হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাদা ব্লগার। জয়গুরু সবাইকে। আজকে শুক্রবার, তো আজকে একটু আমাদের ফুলমালা মিষ্টি দিয়ে আমি একটু পুজো দিই ঠাকুরকে, প্রতি শুক্রবারই দিই। হ্যাঁ, তো দেখো ঠাকুরের ইষ্টকে কত সুন্দর লাগছে না বলো, তোমরাই বলো। যাই হোক, পুজো টুজো দিয়ে স্নান সেরে পুজো টুজো দিয়ে চলে গেছি রান্নাঘরে। ফুলকপি আজকে রান্না করব। এই সময় কি ফুলকপি ভালো লাগে ফ্রেন্ডস? তোমরা একটু বলো তো। তবে খেলাম তো, খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো যাই হোক, ভাত হয়ে গেছে, যেহেতু মেয়ে স্কুলে যায় ওই জন্য ভাতটা আমাকে তাড়াতাড়ি করতে হয়। আর টিফিনে একটু চাউমিন করেছিলাম, দেখলেই চাউমিনটা মেয়েকে বললাম নিতে, বলছে না আমি নেব না চাউমিন, তুমি রেখে দাও, আমি সন্ধ্যাবেলা খাবো। তো আজকে রান্নাটা যেহেতু নিরামিষ, তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখো, ফুলকপিটাকে ভাপিয়ে ফেলে নিয়েছি। আমি ফুলকপি বলো বাঁধাকপি বলো, আমি একটু ভাপিয়ে ফেলি, কারণ ভাপিয়ে না ফেলে না গ্যাসের একটা প্রবলেম হতে পারে, আর ভীষণ বাজে একটা গন্ধ হয় ফুলকপিতে। তারপরে ফুলকপিটাকে ভাপিয়ে, অনেক প্যাক না জানো তো ফ্রেন্ডস, কিন্তু খেতে ভালোই লাগলো এই সময় ফুলকপি। এবার ফুলকপিটাকে ভাপিয়ে ফেলে ভালো করে, মানে ভীষণ কড়া করে ভাজা হয়েছে, ভেজেছি। আর আমরা একটু তেলটা একটু কম খাই ফ্রেন্ডস, দেখতেই পেয়েছো। আলু আর উচ্ছে আলু ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে তোমার তেজপাতা, সাদা জিরে আর একটু গরম মশলা দিয়ে আমি ফুলকপিটা তরকারি রান্না করব। তো ভালোই হয়েছে খেতে, তোমরাও খেয়ে নিও, ঠিক আছে? তো যাই হোক, এবার গ্যাসটা কমিয়ে আমি একটু রান্না করি, ওই জন্য আমার রান্না প্রচণ্ড দেরি হয়। ফ্রেন্ডস, তোমাদের একটা টিপস আমি তোমাদের বলতে পারি, তোমরা যত পারবে গ্যাস সিম করে রান্না করবে আর কম তেলে রান্না করবে। হয়তো একটু দেরি হবেই, দেরি তো হবেই, যেন গ্যাস সিম করে রান্না করলে একটু দেরিই হয়, তবে রান্নার কিন্তু স্বাদ আসে, খুব স্বাদ আসে। তো যাই হোক, আলুগুলো একটু ভেজে নিলাম কড়াইতে, আলুগুলো না ভাজলে ভালোও লাগবে না। আরেকটা তোমাদের টিপস বলি, টমেটো, আদা, কাঁচা লঙ্কা তো পেস্ট করেছি, তোমরা যখন টমেটো পেস্ট করবে না, টমেটোর যে দানাগুলো তোমরা একটু ফেলে তারপরে পেস্ট করবে। তাতে কি হবে জানো ফ্রেন্ডস, যে টমেটোর দানা খেলে যেটা ইউরিক অ্যাসিডের যে প্রবলেম আছে সেটা হবে না। যেহেতু আমার একটু ইউরিক অ্যাসিড আছে, তাই আমি ওই দানাগুলো ফেলে আমি তরকারিতে দিই। যখনই আমি টমেটো দিই তরকারিতে, তখনই আমি দানাগুলো ফেলে দিই। তোমরাও কিন্তু এটা করে দেখতে পারো। তো যাই হোক, মশলা কষে গেছে, মশলা কষে যাওয়ার যেহেতু লেগে গেছে, আবার আমি গ্যাসটাকে সিম করে দিলাম। সিম দিয়ে এবার আমি কী করলাম, ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। ভীষণ প্যাকনা করে আমার রান্না করতে হয় জানো না ফ্রেন্ডস। এবার দিয়ে তার সঙ্গে একটুখানি জল দিয়ে, যাতে এই যে নাড়াচাড়াটা করব গ্যাস সিম করে, তাতে কি হবে জানো, মশলা পুরো ফুলকপির মধ্যে ঢুকবে, তাতে খেতেও স্বাদ হবে। তো সেই জন্য আমি একটু বেশ তরিজুত করে আমি রান্না করি। দেখো, নিরামিষ তো, নিরামিষে একটু তরিজুত করে রান্না না করলে ভালোও লাগে না খেতে। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। দেখো, অলরেডি হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা? আশা করি ভালোই লেগেছে। তো এরকম নিত্য নতুন টিপস ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে আমার পাশে থাকবে আমার প্রিয় বন্ধুরা। তো কেমন দেখতে হয়েছে কেমন বলো? দেখো, ঝোলটা ফুটেও এসছে, নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে দেবো।